বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করি। পোস্ত, এই যে পনিরটাকে একদম লবণ হলুদ দিয়ে মাখবো, মেখে নেবো ভালো করে। লবণ, 1 চিমটি হলুদ দেবো, এটাকে ভালো করে মেখে নেব। আমরা রান্না গেছে বরবটি আলু ভাজা, যে আলু পোস্ত, যে পিঠাকুর ভাজা, আর এই যে ডাল। এর জন্য আলাদা করে বেটে রেখেছি লঙ্কা, আদা, জিরা বাটা, এখানে কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত বাটা। এটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো, দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। যে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। লঙ্কা ফোড়ন দিলাম, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এখানে একটু জিরে দেব, এখন এই লঙ্কা, আদা, জিরা বাটাটা দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিলাম, এটা কষবে তো তাই। একটু করে লবণ দেব, আর ওই 1 চিমটির মতোই হলুদ দেবো। তাই একটু কষবে, যখন তেল ছেড়ে দিবে তখন পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই পোস্ত বাটা, কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। একটু ফুটবে, তারপর জলটা দিয়ে দেবো। এটা ফুটে গিয়েছে, এখন একটু এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়েছি, এখন এটা একটু ফুটবে, ফোটার পর পনিরটা দিয়ে দেবো। এখন পনিরগুলো দিয়ে দেবো। ডালটা আস্তে করে দিই, পনিরগুলো ততক্ষণ ফুটুক, ততক্ষণ আমি রান্নাটা গুছিয়ে নিই। তরকারি হয়ে গিয়েছে, এখন একটু নামানোর আগে চিনি দিয়ে দেবো সামান্য করে। এখন এটাকে নামিয়ে নেব। দেখো এখন একটু ঝোলঝোল মনে হচ্ছে, ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে আবার। ঠিক আছে, বাই বাই, টাটা।